সরকারকে বলতে চাই, মাথা সোজা করে দাঁড়ান, আমরা আপনাদের পাশে আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে যে কোনো মূল্যে সফল করতে হবে। আপনাদের সফল করার মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র বিকাশ লাভ করবে। আপনারা যদি ব্যর্থ হন, গণতন্ত্র আবার ব্যর্থ হবে। তাই কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আপনাদের কোনো ষড়যন্ত্র, দেশের কোনো সাংবাদিক, দেশের কোনো প্রতিনিধি কারোর কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের মানুষ 17.5 বছর, 18 বছর এদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। দু একটা ভোট দিলে যাকে ভোট দিয়েছিল তারা সেই ভোট গুনে তাদের পক্ষে ঘোষণা করতে পারেনি। তাই মানুষ চায় তার নিজের ভোটটা প্রয়োগ করতে। এই বলছি না বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু বিএনপি নির্বাচনের পক্ষে যে দলই ক্ষমতা যাক না কেন, আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন আপনারা ভোটের ব্যবস্থা করেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। এই ভোটাধিকার সেদিন ভোটাধিকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করতে না কারণে, ভোটের ফলাফল মেনে না নেওয়ার কারণে কিন্তু 1971 সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। তাই ভোটের কথা বলা কোনো অপরাধ না, ভোট চাওয়া কোনো পাপ না। কিন্তু ভোটের কথা যারা বলবেন না, ভোট চাই যদি হুমকি দেওয়া হয়, ধমক দেওয়া হয়, বলা হয় আওয়ামী লীগের দালাল, বলা হয় আমরা ক্ষমতায় শুধু যেতে চাই, আমরা পরিষ্কার করে বলে যেতে চাই আওয়ামী লীগের দালাল বিএনপি কোনোদিনও হতে পারে না। বিএনপি নেত্রীকে জেল খাটিয়েছে, তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। আমার মতো একটা ক্ষুদ্র মানুষ সর্বপ্রথম আমি টকশোতে বক্তব্য দিয়েছিলাম 2015 সালে 12 জানুয়ারি। সেখান থেকে বের হওয়ার পর আমাকে টিভি গ্রেপ্তার করে নিয়ে আসলো এবং বাংলাদেশের বিগত সরকার সর্বপ্রথম আমাকে এবং আমার সাথে সাধারণ ভাই, আমার লিঙ্কন, শামীম, বেলাল, মনির সহ আমাদের 15 জনকে 4 বছরের সাজা দিয়েছিল। আমাদের লোকজন বাড়ি ঘর ছাড়া হয়েছে। এই রিক্সা চড়তাম, আমি টেম্পুতে চড়ে, আমি উবারে চড়ে, আমি পাঠাওতে চড়ে, আমি বিভিন্নভাবে বিভিন্ন বাহনে চড়ে, পরিবহনে চড়ে জিজ্ঞাসা করেছি ভাই কি অবস্থা, বলে ভাই দেশে থাকতে পারি না, ট্রেন করতাম তাই দেশ ছেড়ে চলে এসেছে, এখন মিডিয়ার গাড়ি চালাচ্ছে। অসংখ্য মানুষ এই ঢাকা শহরের এলাকায় থাকতে পারে, আমাদের জমি জমা কেড়ে নিয়েছে, মাছ থেকে পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, মিথ্যা মামলাতে মাসের পর মাস আমাদেরকে জেল খাটিয়েছে। বাংলাদেশের আলেম সমাজকে মৃত্যুটাকে কেন্দ্র করে প্রায় 15,000 মানুষকে রোজা রাখতে দেয়নি, ইফতারি খেতে দেয়নি, সেহরি খেতে দেয়নি। আমি সেদিন বলেছিলাম এই যে সেহরি খেতে দিলেন না, ইফতার করতে দিলেন না, তারাবি করতে দিলেন না, একদিন প্রকাশ হবে মৃত্যুকে কোন জঙ্গিবাদ, কোন ইসলামিস্ট কোন দল মৃত্যুকে হত্যা করেনি, আসল খবর বের আসবে। পরবর্তী সময় দেখা গেল এসপি তার নিজের হাজার লোককে দিয়ে তার স্ত্রীকে হত্যা করিয়েছে, অথচ আলেম সমাজকে, মুসলমান থেকে রোজার ভিতরে তারা জেল খাটিয়েছে, কারাগারে রেখেছে, তারা গ্রেপ্তার বাণিজ্য করেছে। তাই আমি বক্তব্যে এইটুকু বলতে চাই, অনেক অত্যাচার নির্যাতন আমরা সহ্য করছে। আওয়ামী লীগের যে ইতিহাস, সেই ইতিহাস যারা 72 থেকে 75 সাল পর্যন্ত ছিল তারা জানেন না। আমি সেদিন দেখেছি কি নির্মমতা, রক্ষী বাহিনী তার স্ত্রীর কাছ থেকে তাকে উঠে নিয়ে গেছে, সেই স্ত্রী জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে, তার স্বামী আর ফিরে আসে নাই।